গত 4ই নভেম্বর 2025 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য বিএলওরা বাড়ি বাড়ি এসে ফর্ম দিয়ে যাচ্ছে এবং অফলাইনে ফর্মটা ফিল আপ করে বিএলওকে জমা করতে হচ্ছে। কিন্তু এখন বর্তমানে আবার শুরু হয়ে গেছে অনলাইন আবেদন প্রক্রিয়া, যার জন্য আপনারা বাড়িতে বসে এই এসআইআরের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন কিংবা জমা করতে পারবেন। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই এসআইআর জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হবে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো এখানে কিন্তু অবশ্যই অনলাইনে এই এসআইআর ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথম আসতে হবে voter.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর ডান দিকে একটা অপশান দেওয়া থাকবে সার্ভিস বলে। এখানে সার্ভিসের আন্ডারে দেওয়া রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026 ফিল এনুমেরেশন ফর্ম। এখানে কিন্তু সবাইকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে লগ ইনের পেজটা ওপেন হবে। এখানে লগ ইন করতে হবে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটা ফিল করে। এবার যাদের আগে থেকে এই অফিসের ওয়েবসাইটের আইডি এবং পাসওয়ার্ডটা তৈরি করা নেই কিংবা সাইন আপ করা নেই, তারা চাইলে এখানে সাইন আপ অপশানে ক্লিক করতে পারে। সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে এবং তার নিচে ইমেল আইডির জায়গায় ইমেল আইডি বসাবে। নিচে আসার পর এখানে কিন্তু অবশ্যই ক্যাপচা কোডটা ফিল করে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি দিয়ে এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সাইন আপটা হয়ে যাবে। এবার আপনাদের লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে কিন্তু অবশ্যই ওই রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি ইনপুট করতে হবে কিংবা এখানে লিখতে হবে। লেখার পর নিচে ক্যাপচা কোডটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে এন্টার করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার পুনরায় কিন্তু এখানে ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে, যেখানে ডান দিকে রয়েছে এখানে সার্ভিস অপশান। সার্ভিসের নিচে দেওয়া রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026, নিচে রয়েছে ফিল এনুমেরেশন ফর্ম। এই ফিল এনুমেরেশন ফর্ম অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে। এখানে প্রথমে দেওয়া রয়েছে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর, যেখানে অবশ্যই প্রথমেই স্টেট অথবা রাজ্যের নামটা চুজ করতে হবে। এখানে কিন্তু টোটাল 12টি রাজ্যের জন্য বর্তমানে এসআইআর চলছে, যার মধ্যে অবশ্যই আমাদের নিচের দিকে এসে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে এবং ডান দিকে এন্টার এপিক নাম্বার ইন 2025 মানে বর্তমান যে ভোটার আইডি কার্ড রয়েছে ওই ভোটার আইডি কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে লিখতে হবে কিংবা এন্টার করতে হবে এবং ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু নিচে প্রিফিল ইনফরমেশান বেরিয়ে আসবে, যেখানে ইলেক্টরের নাম কি রয়েছে, এপিক নাম্বার কি রয়েছে, সিরিয়াল নম্বর, তার সঙ্গে সঙ্গে পার্ট নম্বর, পার্টের নাম, অ্যাসেম্বলির নাম কি রয়েছে এবং স্টেটটা কিন্তু এখানে অটোমেটিক শো করবে। এবার নিচে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে যে প্লিজ ইনশিওর দ্যাট ইওর নেম অন আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইওর নেম, যেখানে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের যে নাম রয়েছে ওই নামের সঙ্গে ভোটার আইডি কার্ডের নামটা কিন্তু অবশ্যই ম্যাচ থাকতে হবে, তবেই কিন্তু এই অনলাইনে এসআইআর ফর্মটা জমা দেওয়া যাবে কিংবা ফিল আপ করা যাবে। এবং তার নিচে বলা হচ্ছে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় নিচে কিন্তু বিএলওর কন্ট্যাক্ট নম্বর এবং বিএলওর নামটাও দেওয়া রয়েছে, অবশ্যই আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং অনলাইনে ফর্মটা জমা করতে পারেন। এবার নিচের দিকে আসতে হবে। এখানে ফর্মটা ফিল আপ করার জন্য অনলাইনে নিচে মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন। এবার এখানে বলা হচ্ছে কোন মোবাইল নাম্বারটা এন্টার করতে বলা হচ্ছে এখানে টু ফিল দ্য ইনুমারেশন ফর্ম অনলাইন ইওর মোবাইল নাম্বার শুড বি লিঙ্ক টু ইওর ভোটার কার্ড, মানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতেই হবে। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই তবেই কিন্তু এখানে অনলাইনে এসআইআর ফর্মটা এখানে ফিল আপ করা যাবে। তো এখানে ভোটার আইডি কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে
ওই 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করে ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার ওই ভোটার লিঙ্ক মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে ভেরিফাই ওটিপির নিচে এন্টার করে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এখানে 3 ধরনের ক্যাটাগরি রয়েছে। এখানে প্রথম বলা হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অব লাস্ট SIR। এখানে কিন্তু অবশ্যই যাদের নামটা রয়েছে 2002 সালের ভোটার লিস্টে তাদের কিন্তু প্রথম অপশানটা সিলেকশন করতে হবে। এবার আমার যেহেতু বয়সটা 38 বছরের নিচে, এখানে কিন্তু অলরেডি প্রথম অপশানটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ওকে, এখানে কিন্তু সিলেকশন করা যাবে না। এবার দ্বিতীয় অপশানে বলা হচ্ছে যে মাই পেরেন্ট নেম, যেখানে বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুরমা এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অব লাস্ট SIR। যদি আপনাদের বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা এবং ঠাকুমার নামটা 2002 সালের লিস্টে থেকে থাকে, আপনাদের জন্য দ্বিতীয় অপশানটা চুজ করতে হবে। ওকে, এবার নিচে আরও বলা হচ্ছে নাইদার মাই নেম নর মাই পেরেন্ট নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল। এখানে কিন্তু অবশ্যই বলা আছে 3 নম্বরে, যদি আপনার কিংবা আপনার কোনো পেরেন্টের নাম কিংবা আত্মীয়র নামটা 2002 সালের লিস্টে না থেকে থাকে, এখানে কিন্তু নিচের অপশানটা সিলেকশন করতে হবে। নিচের অপশান সিলেকশন করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু ফর্মটা এখানে খুলে যাবে, যেখানে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তো এখন বর্তমানে আমি দেখে দিচ্ছি এখানে মিডিল অপশানটা, মানে বর্তমানে আপনার হয়তো নামটা নেই 2002 সালের ভোটার লিস্টে। তো বেসিক্যালি দেখতে গেলে কিন্তু অবশ্যই তাদের বয়সটা 38 বছর কিংবা তার নিচে, তাদের কিন্তু নামটা 2002 সালের লিস্টে থাকবে না। তাদের মার নাম, বাবার নাম, ঠাকুরমা এবং ঠাকুরদার নামটা থাকবে। তো এখানে কিন্তু তাদের জন্য দ্বিতীয় অপশানটা সিলেকশন করতে হবে এইভাবে, মানে মাই পেরেন্ট নেম এখানে কিন্তু রয়েছে, এখানে মিডিল অপশানটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচে দিকে কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে সবার প্রথমে বলা হচ্ছে সার্চ বাই অ্যাসেম্বলি পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, ডিটেল ইন লাস্ট SIR, যেখানে অবশ্যই এখানে অপশানগুলো চুজ করতে হবে প্রথম স্টেটের নাম। এবার এখান থেকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর ডান দিকে বলা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002, মানে 2002 এর লিস্টে যে আপনার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুমার নাম রয়েছে, এখানে ওই ভোটার লিস্টে অ্যাসেম্বলি কি রয়েছে, এখানে কিন্তু অবশ্যই ওই অ্যাসেম্বলির নামটা সিলেকশন করতে হবে এই লিস্ট থেকে। ওকে, অ্যাসেম্বলি চুজ করার পর নিচে রয়েছে পোলিং স্টেশন নম্বর এবং নেম ইন 2002, মানে ওই 2002 এর ভোটার লিস্টে পোলিং স্টেশনের নামটা কি রয়েছে কিংবা নম্বর কি রয়েছে, এই সমস্ত কিছু ইনফরমেশান 2002 এর প্রথম পাতায় পেয়ে যাবে। মানে যে ভোটার লিস্টে আপনার বাবার নাম, মায়ের নাম কিংবা আত্মীয়র নামটা রয়েছে, ওই লিস্টের প্রথম পাতায় এই সমস্ত ইনফরমেশান দেওয়া থাকবে। তো এখানে কিন্তু অবশ্যই আপনার পুলিং স্টেশন এবং নাম্বারটা এখান থেকে সিলেকশন করতে হবে। এবার পুলিং স্টেশনের নামটা সিলেকশন করার পর ডান দিকে বলা হচ্ছে পার্ট সিরিয়াল নম্বর ইন 2002, অর্থাৎ 2002 সালের লিস্ট অনুযায়ী পার্ট সিরিয়াল নম্বরটা এখানে এন্টার করতে হবে। এই সমস্ত কিছু অবশ্যই 2002 সালের লিস্ট অনুযায়ী পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সিরিয়াল নম্বরটা দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে সিলেক্ট ইওর রিলেশনশিপ। এবার যদি আপনার বাবার নামটা থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই ফাদার চুজ করতে হবে, যদি মায়ের নামটা থেকে থাকে মাদার চুজ করতে হবে। মানে আপনি যার নামটা দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করবেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি অবশ্যই সিলেকশন করতে হবে। তো আমি যেহেতু এখানে বাবার ইনফরমেশান দিয়ে ফর্মটা ফিল আপ করবো কিংবা আমার বাবার নামটা ভোটার লিস্টে রয়েছে, তার জন্য এখানে ফাদার চুজ করলাম। চুজ করার পর নিচে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে কিন্তু ইনফরমেশনগুলো বেরিয়ে আসবে, যেখানে ইলেক্টর নেমের জায়গায় নামটা শো করবে এবং ডান দিকে রিলেটিভ নেমের জায়গায় তার বাবার নাম কিংবা পিতার নামটা শো করবে। এবার এখানে কিন্তু যে নামের স্পেলিংটা ইংরেজিতে দেওয়া রয়েছে এখানে কিন্তু একটু মিসম্যাচ হতে পারে, কারণ 2002 সালে যে ভোটার লিস্ট ওখানে কিন্তু সমস্ত কিছু বাংলাতে দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু ইংরেজিতে অটোমেটিক কনভার্ট হয়ে আসছে বলে এখানে নামের একটু মিসম্যাচ হতে পারে। এখানে অবশ্যই একবার চেক করে নিতে হবে এখানে মোটামুটি নামটা ঠিক আছে কিনা এবং তার রিলেটিভ নেমের জায়গায় নামটা ঠিক আছে কিনা। ওকে, এবার যদি ঠিকঠাক থাকে এখানে কিন্তু অবশ্যই নিচে আসার পর মাই রিলেটিভ নেম এক্সিস্ট এখানে চেকমার্ক করতে হবে এবং নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে।
কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ফর্মটা খুলে যাবে। যেমন ফর্মটা বিএলও বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে অফলাইনের ফর্মটা, সেম টু সেম কিন্তু ফর্মটা ওপেন হবে, যেখানে প্রথমে কিন্তু ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে, যেমনটা অফলাইনের ফর্মে দেওয়া রয়েছে। তো প্রথম ডেট অফ বার্থের জায়গায় এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। ডান দিকে বলা হচ্ছে আধার নম্বর, এখানে এই ঘরটায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। নিচে বলা হচ্ছে ফাদার অথবা লিগাল গার্ডিয়ানস নেম, যেখানে অবশ্যই আপনার বাবার নাম কিংবা বাবা ইনকেস না থেকে থাকলে মায়ের নাম লেখা যেতে পারে। ডান দিকে বলা হচ্ছে ফাদার অথবা গার্ডিয়ানস এপিক নম্বর, মানে আপনার বাবার কিংবা গার্ডিয়ানস নেমের জায়গায় যার নামটা লিখছেন তার এপিক কার্ড কিংবা ভোটার আইডি কার্ড থেকে থাকলে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় লিখতে পারেন। তারপরে বলা হচ্ছে মাদার্স নেম, এখানে মায়ের নাম লিখতে হবে। ডান দিকে মায়ের এপিক কার্ডের নাম্বার লিখতে হবে। নিচে আসার পর বলা হচ্ছে স্পাউস নেম, এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত ছেলেরা বিবাহিত কিংবা যে সমস্ত মহিলারা বিবাহিত তাদের জন্য এই ঘরটা স্পাউস নেমের জায়গায় বিবাহিত ছেলেরা এখানে তার স্ত্রীর নাম দিতে পারে এবং ডান দিকে এপিক কার্ডের নাম্বারটা বসাতে পারে। আর যারা বিবাহিত মহিলা তারা কিন্তু এখানে স্বামীর নামটা দেওয়ার পর ডান দিকে কিন্তু অবশ্যই এপিক কার্ডের নাম্বারটা দিতে পারে। এবার নিচে একটা নতুন অপশান যুক্ত করা হয়েছে, বলা হচ্ছে প্লেস অফ সাবমিশন, এখানে অবশ্যই গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নাম দেওয়া যেতে পারে। এখানে এই অপশানটা না ফিল আপ করলেও চলবে। ডান দিকে বলা হচ্ছে আপলোড ফটো, যেখানে অবশ্যই 2 MBর মধ্যে জেপিজি আর না হলে পিএনজি ফরম্যাটে এখানে একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড থেকে কিংবা কম্পিউটার ডিভাইস থেকে ওই ছবিটা সিলেকশান করবেন। সিলেকশান করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ছবিটা আপলোড হয়ে যাবে। আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দুটো ছক দেওয়া রয়েছে, যেমনটা অফলাইনে দেওয়া ছিল। তো এখানে কিন্তু একটা সুবিধা হচ্ছে কি, একটা সুবিধা এখানে কিন্তু ডান দিকের যে ঘরটা দেওয়া রয়েছে এটা কাদের জন্য, মানে যার বর্তমানে 2002-এর লিস্টে নামটা নেই, তারা হয়তো তার বাবার কিংবা মায়ের কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুমার এখানে সমস্ত কিছু দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করছে, তাদের যে ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে এখানে কিন্তু অনলাইনে করলে অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে এবং অটোমেটিক কিন্তু এখানে সমস্ত কিছু ফিল হয়ে যাচ্ছে। এবার এখানে কিন্তু অবশ্যই আমি যেহেতু আগে অলরেডি সিলেকশন করেছি যে আমার 2002 সালের ভোটার লিস্টের নামটা নেই, তার জন্য কিন্তু বাম দিকের ঘরটা ফিল আপ হয়নি, ডান দিকের ঘরটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। ওকে, এখানে কিন্তু শুধুমাত্র একবার চেক করতে হবে সমস্ত কিছু, যেখানে নামের একটু কিন্তু মিসস্পেলিং হতে পারে, কারণ বাংলা থেকে ইংরেজিতে অটোমেটিক কিন্তু কনভার্ট হয়ে নামটা বসে গেছে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই সমস্ত কিছু একবার চেক করতে হবে। চেক করার পর নিচের দিকে আসতে হবে। এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু একটা প্রিভিউ অপশান দেওয়া রয়েছে। এই প্রিভিউ অপশানে ক্লিক করে অবশ্যই এই ফর্মের প্রিভিউটা দেখতে পারেন, চেক করতে পারেন সমস্ত কিছু ডাটাগুলো। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে কিন্তু ডান দিকে সাবমিট অপশান দেওয়া রয়েছে। সাবমিট অপশানে ক্লিক করার পর অবশ্যই কিন্তু এই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে গেলে কিন্তু এই যে SIR ফর্মটা এটা কিন্তু অনলাইনে জমা হয়ে যাবে।